হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছে। চলে এসেছি আমাদের ঘুরতে যাওয়ার তৃতীয় পর্ব নিয়ে। লাস্ট পর্ব দেখিয়েছিলাম আমরা শিলিগুড়ি এসে পৌঁছেছিলাম এবং আমাদের গাড়ি চলে এসেছিলো আমাদের গ্যাংটক নিয়ে যাওয়ার জন্য। আর সেই গাড়িতেই যে মালপত্র বাঁধা হচ্ছে, মালপত্র বাঁধা কমপ্লিট হয়ে যাওয়ার পরে এই যে আমরা রওনা দিয়ে দিয়েছি গ্যাংটকের উদ্দেশ্যে। এই সময়টা ছিল মোটামুটি ওই 9টা নাগাদ হবে। তো যেতে যেতে এই যে কিছুটা রাস্তা যাওয়ার পরে দুই ধারে এই জঙ্গলটা স্টার্ট হয়, অনেকেই হয়তো তোমরা জানো। বেশ ভালো লাগছিল দেখতে। আমি পেছনে সিটে বসেছিলাম, যার জন্য এক সাইড থেকে আর কি ভিডিও করতে পেরেছি। বাট এরপরে আরও অনেক রকম ভিডিও আসবে, যেগুলো আমি সিঙ্গেল রিলসে পোস্ট করব, দেখতেই পাবে তোমরা, আবার শর্টসে দেব। তো যাই হোক, এগিয়ে চলেছি মানে সুন্দর প্রকৃতি দেখতে দেখতে। এখন অবধি পাহাড়ের দর্শনটা পাইনি, কিন্তু প্রকৃতি যা রূপ দেখাচ্ছিল তাতেই মন ভালো হয়ে যাচ্ছিল এই আর কি। এখন দাঁড়িয়েছি, একটু কিছু খাওয়া দাওয়া করবো। জায়গার নাম তো বলতে পারছি না, কোথাও একটু দাঁড়িয়েছি। সকাল থেকে কিছু খাওয়া হয়নি, পেট গোলাচ্ছে মারাত্মক। আমরা এখানে অর্ডার করেছিলাম 1 প্লেট লাচ্ছা পরোটার সাথে কিছু সবজি আর 2 প্লেট ম্যাগি। এটাই আমরা সবাই মিলে ভাগযোগ করে আর কি খেয়েছিলাম। মানে আমরা যাই খাবার নিচ্ছিলাম না কেন, সেটা 4 জনে মিলে ভাগাভাগি করেই কিন্তু খাওয়া হয়েছিল। আর ম্যাগিটা খেতে যা সেই ছিল। অ্যাকচুয়ালি মানে শুনেছি এর আগে অনেকের মুখেই পাহাড়ে ম্যাগি একটা আলাদাই টেস্ট হয়, সত্যিই তাই। আর খেতে ভীষণই টেস্টি ছিল। তো খাওয়া দাওয়া করে আবারও রওনা হব। কিছু ফটোশ্যুট এ সমস্ত করবো বলে আমার জাস্ট ভাষা হারিয়ে যাচ্ছে এইটুকু মানে দৃশ্য দেখে। এরপরে তো আরও বাকি আছে। আমার জীবনের প্রথম পাহাড় দেখা। এই ব্যাগটা রেখে দিই, খুব ভারী। ব্যাগটা রাখবো ব্যাগটা রেখে দিই, প্রচণ্ড ভারী, কাঁধ যন্ত্রণা করছে। ঘুরে যাও, আমি যেরকম ঘুরছি তুমিও ঘুরে যাও। আবারও একটা জায়গায় দাঁড়িয়েছি। এটা আমাদের এখানে পারমিশন দেবে না, যেহেতু আমাদের রাস্তাটা ঘুরে আসতে হয়েছে। আমাদের আজকে NH ট্রেন বন্ধ, তাই লাভা লোলেগাঁও হয়ে আসছি আমরা। ভালোই হয়েছে, লাভা লোলেগাঁওয়ের সাইড সিনগুলো দেখে নিচ্ছি, কিন্তু এই পার্কটাতে আমরা ঢুকতে পারবো না। এই যে নো প্রবলেম, বাইরে থেকেই দেখে নিচ্ছি। হ্যাঁ, লোলেগাঁও পার্ক, ওই যে লেখা আই লাভ লোলেগাঁও। এখন কতদূর? আর 1 ঘন্টা 30 মিনিট দেখাচ্ছে তো। মৌসুম হবে। হ্যাঁ, বুঝলাম না, বল। হ্যাঁ, তো লাভা লোলেগাঁওতে কিছুক্ষণ দাঁড়িয়ে, মানে লাভা লোলেগাঁও প্রপার না, যাই হোক ওখানে যেখানটা দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ দাঁড়িয়ে দেন আবার আমরা রওনা দিয়ে দিয়েছি। কারণ অনেকটাই পথ তো ঘুরে যেতে হয়েছিল। প্লাস আমরা যেহেতু একটু দাঁড়াতে যাচ্ছিলাম, তো সেদিন সব মিলিয়ে আমাদের সময় লেগে গিয়েছিল প্রায় 7 ঘন্টা শিলিগুড়ি থেকে, যেটা NH ট্রেন হয়ে গেলে মোটামুটি 4.5 ঘন্টার মধ্যে গ্যাংটক পৌঁছে যাওয়া যায়। যাই হোক, এই যে সব ফটোশ্যুট করা হচ্ছিল আর কি। আর এই যে পাহাড়ের দর্শন আস্তে আস্তে মিলছে, আর সেই মানে একটা ভালো লাগা কাজ করছিল। তো কি আর বলবো,
তো এই দেখো মানে এখানে সত্যি কথা ভয়েস ওভার দিয়ে কি বলবো মানে আমি ঠিক ভাষায় প্রকাশ করতে পারছি না। আর আমি যেহেতু ব্লগিং করছিলাম, এদিকে আমার বর টুকটাক ভিডিও করে দিচ্ছিল আমার জন্য, যেগুলো ওর ফোন থেকে একটু একটু করে নিয়ে আর কি আমাকে সমস্ত ভিডিও রেডি করতে হচ্ছে, তার জন্যই আরও টাইম লাগছে। তো চলো এই যে ঢুকে গেলাম আমরা গ্যাংটকে। ওয়েলকাম টু গ্যাংটক লেখাই রয়েছে। আমরা কিন্তু বেঙ্গল ছেড়ে ঢুকে গেলাম অন্য একটা রাজ্যে। আর এখান থেকে আর খুব বেশি ক্ষণ আর লাগেনি আর কি। গ্যাংটক থেকে মেন আমাদের প্রথম যে গন্তব্য আমাদের হোটেলে পৌঁছাতে আর কি। তো চলো দেখতে থাকো ভিডিওটা। হচ্ছে আমাদের হোটেল, চলে এসছি আমরা ফাইনালি। সকাল 9টায় গাড়িতে বসে বিকেল 5:30টার সময় হোটেলে ঢুকলাম। আচ্ছা সামনে নীল ব্যাগটা আছে। কি পেয়েছি ছোট হোটেলটা আমাদের অনেক নিচের দিকে, সিঁড়িগুলো বেশ খারাপ। হ্যাঁ হ্যাঁ, এটা কি আন্ডারগ্রাউন্ডে? बालकनी है क्या? बालकनी है? बालकनी ओके ओके, बालकनी আছে। আচ্ছা ওয়াও ওয়াও, বাট এদিকে পাহাড়ের সেরকম ভিউ নেই। আমি রুম ট্যুরটা দিচ্ছি একটু পরে, একটু সেটেলড হয়নি না, অবশ্য আমার এখনই দিয়ে দিই, ফাঁকা আছে, রুম ট্যুরটা দিয়ে দিই। দাঁড়া, আমার ক্যামেরা ধরে দেওয়ার কেউ নেই, সো আমাকে একাই ভিডিও দিতে হবে। তো এই ভিডিওটাই রুম ট্যুরটা দিয়েই শেষ করবো, ঠিক আছে? এরপরে পরেরটা পরে আবার। তো এই হচ্ছে আমাদের রুম, আর এটা হচ্ছে আমাদের সঙ্গে যারা এসেছে, অনুজিতা, সুদীপা, ওদের রুম। ওদের রুমটা দেখাচ্ছি, আমি আমাদের রুমটা দেখিয়ে নিই। আমাদের হোটেল হচ্ছে হোটেল রেড পান্ডা। তো এই যে আমাদের এই হোটেলটাই দেওয়া হয়েছে। আমরা তো একজনের সোর্সে এসেছি, মানে ট্রাভেলের এজেন্সি আর কি। তো এই যে এটা হচ্ছে একটা কিং সাইজ বেড। তো এটা হচ্ছে একটা কিং সাইজ বেড, আর এদিকে ব্যালকনি আছে, আমি দেখাচ্ছি একটু পরে, দেখালাম। এটা একটা ওয়ার্ড্রোব টাইপ। এই তো, আর এটা হচ্ছে টয়লেট। টয়লেটের লাইট কোথায়? এই যে লাইট। হ্যাঁ, টয়লেট পরিষ্কার আছে। এখানে একটা ছোট্ট টেবিল আছে, একটা ছোট্ট সোফা আছে, এদিকে একটা বড় জানলাও রয়েছে। আর এইটা হচ্ছে ব্যালকনি,
এখন বৃষ্টি হচ্ছে, ভালোই জোরে বৃষ্টি হচ্ছে। এই হচ্ছে ব্যালকনি থেকে আমাদের ভিউ। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। এই ভিডিওটা ওদের রুমের ভিডিওটা এর পরের ভিডিও যেটা হবে সেটার সাথে জুড়ে দেবো। তো এখন একটু ফ্রেশ হয়ে কিছু খেতে হবে। সেই সকাল 9টায় গাড়িতে বসেছি। তারপরে আমাদের অ্যাকচুয়ালি শিলিগুড়ি টু গ্যাংটক যেটা NH10 সেটা বন্ধ ছিল, তো সেই কারণে আমাদের লাভা লোলেগাঁও হয়ে পুরো ঘুরে আসতে হয়েছে অনেকক্ষণ সময়। সকাল 9টার একটু পরে গাড়ি ছেড়েছে, মোটামুটি 9:15 এরকম নাগাদ। আর এখন বাজে 5:44, মানে 5:45। হিসাব করে নাও কত ঘন্টা গাড়িতে ছিলাম আমরা। টায়ার্ড ঠিক বলবো না, বাট ওই আর কি ব্রেকফাস্টের পরে সেরকম কিছু খাওয়া হয়নি, টুকটাক ওই বিস্কুট চিপস ছাড়া। তো খেয়ে নিই, তারপরে ভিডিও পরে স্টার্ট করছি। ফ্রেশ হবো। এই ড্রেসটা সেই কালকে বাড়ি থেকে বেরোনোর সময় ঘুরেছি, আর ছাড়া হয়নি। তো চলো, খুব ভালো লাগছে। আরেকটা ড্রিম ফুলফিল হতে চলেছে আর কি। তো চলো টাটা, এই ভিডিওটা শেষ করলাম, পরে আসছি পরের ভিডিও নিয়ে।